রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। আরে কত রমজানে সেহরির টাইমে কানের মধ্যে রিংটোন বাজতো, সেই রিংটোনটা ছিল তোমার মায়ের মধু মাখা ডাক, ঠিক কিনা? এই রমজানে মায়ের মধু মাখা রিংটোনের আওয়াজ শোনা যায় না, ওই মা কবরে চলে গেছে। আগের মতো সেহরি আর এখন মজা লাগে না। মায়ের সাথে সেহরি খাইলে, বাপের সঙ্গে সেহরি খাইলে বড় শান্তি লাগে। এমন হতে পারে রে, আগামী বছর আসার আগে অনেকের মা কবর দেশে চলে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য সেই রবের হাতে যদি আমরা পুরস্কার নিতে চাই, এই দুনিয়ার যখন প্রাইম মিনিস্টার কাউকে পুরস্কার দেয় কত আনন্দ অনুভূত হয়, রাষ্ট্রপতি পুরস্কার দিলে কত আনন্দ লাগে। আর স্বয়ং আল্লাহ বলেন as-sawmuli, হাদিসে কুদসি, as-sawmuli ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে পুরস্কার দিব। এমন জুড়ি তুই পাশের মাটি আইসা চাপা মারবো রে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এরপরে বান্দা এমন জোরে চিৎকার মারবো, মানুষ শুনে না, মানুষ শুনে না। মানুষ যদি শুনতো প্রতাপীর গুরুস্থানে কেমনে চিৎকার পারতেছে, আল্লাহু আকবার না কেন? বাঁচাও, আর পারি না, আর সহ্য হয় না, আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ কেউ শুনে না। যদি শুনতো আবার গাঞ্জা খাইতো, যদি শুনতো আবার সুদ খাইতো, যদি শুনতো আবার বেনামাজ হয়ে ক্যারাম খেলতো, যদি শুনতো আড্ডা মারতো না। ওরা সব সময় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জীবন মরণ সব আল্লাহর জন্য কুরবানি করে দিত। হাত তুলে বলুন ঠিক না? সবারই জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবারই জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবারই জীবনে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদান ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রহি, দু চোখের স্রোতে নদী যেন বই, চলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আজ মুশান মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা, খানকার যে প্রতিষ্ঠাতা পীরে কামেল মুর্শিদ বরহক আল্লামা শাহ আজিজুল্লাহ আল কাদরি সাহেব কেবলা নন্দনপুর রহমতুল্লাহ আলাইহি, সভাপতি করছেন নন্দনপুর দরবার শরীফের
রৌনক আল্লামা শাহ মিরান আল কাদরি সাহেব হুজুর, মাওলানা শাহ বুরহান আল কাদরি হুজুর, মাওলানা শাহ বুরহানুদ্দিন আল কাদরি হুজুর, আজকের মাহফিলের অনবদ্য অতিথি প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা শাহজালাল আহমদ আখুনজি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি আহসান উদ্দিন সাহেব, মাওলানা আইয়ুব আনসারী সাহেব, মাওলানা ইরফান শাহ কাদরি সাহেব, মাওলানা মঈনুল ইসলাম সাহেব। পুরো আয়োজনটি যার বদান্যতায় এখানকার এই মাদ্রাসা, এই এলাকার আলোক বর্তিকা হিসেবে যিনি তরিকতের আঞ্জাম দিয়ে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় হাজী মোহাম্মদ ফুরকান আলী পাগলা সাহেব, খাদেম গাউসে পাকের খানকে কাদেরিয়া শরীফ প্রতাপী কুলাউড়া মৌলভীবাজার, প্রতিষ্ঠাতা গাউসিয়া আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা। দুটি ছেলেকে পাগড়ি দিয়েছি। উপস্থাপনা যিনি হাফিজ ফরিদউদ্দিন সাহেব, হাফিজ মনির হোসেন সাহেব সহ দুটি ছেলে আজ পাগড়ি পেয়েছে। কোরআনের পাখি। আর এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলতেন না? যেই মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করব, যেহেতু রমাদানুল মোবারক, দরবারে কিছু খাস কাজও আছে, তাখাসসুস অনেক জিকির আজকাল আছে, আমার ওয়াজের পরে আদায় করা হবে, সেহরি আছে, সবকিছু মিলিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। এখান থেকে আমি সোজা ঢাকা চলে যাব। তো যে মহান আল্লাহ পাক প্রতি বছর আমাকে এখানে আনেন, শুকরিয়া আদায় করি। আপনারা যারা আসেন সবাই মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। বসার সাথে সাথে প্যান্ডেল ভর্তি। আসার সময় দেখেছি ওইদিকে মানুষ বেশি দেখছিলাম না, চোখের পলকে কোথা থেকে যেন আপনার নাজিল হয়ে গেল। কি আশ্চর্য হিসাব নিকাশ, বুঝে আসে না। আর প্রেমে কেমনই হয়, ঠিক না? প্যান্ডেল ভর্তি মানুষ দাঁড়িয়ে আছেন, সবাই বসলে তো ওই বাড়ি পর্যন্ত যাইতো, ঠিক না? যাক, বাইরে যাওয়ার দরকার নাই, ঠান্ডা লাগবে। আসতেছে নাকি? আচ্ছা, সব সময় তো অনেক পরে মাইক ধরি, সবাই মনে করছে পরে আসবো, এবার মোটামুটি আগে চলে আসছে, ঠিক না? মহব্বতে কোন আলহামদুলিল্লাহ। এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এটা হলো কোরআন নাজিলের মাস। মাসের নাম কি? কোন মাসের নাম কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন পড়তে তো শান্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসটা এমন একটা মাস, যেই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এখন প্রশ্ন করবেন, তাহির হুজুর কোরআনটা কোন রাতে নাজিল হয়েছে? আমার আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন
আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজার মাসটা হলো কোরআন নাজিলের মাস, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, যেই রাত্রকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরের রাতটা কেমন? আপনি জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে তাফসীর করেন, আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা মাস, এমন একটা রাত, যে রাতটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কাবা ঘরের উপরে এসে নাজিল হয়ে যায়। হাতের মধ্যে 4টা পতাকা থাকে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। ওই পতাকাগুলো চতুর্পাশে ঘেরে দিয়ে বলা হয় এ ফেরেশতারা, ও কাফেলা, এই রাতের বেলা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাও, যেই জায়গার মধ্যে আল্লাহর প্রেমিকরা আজকে লাইলাতুল কদর রাতে বন্দেগী করবে। ওই বন্দেগী করার পর তারা যখন চোখের পানি ফেলাইয়া 2টা হাত বাড়ায় যখন আমার আল্লাহর কাছে ডাক দিবে, ওরা দোয়া করবে, তোমরা ফেরেশতারা সাথে সাথে আমিন বলবে। তো এমন একটা রাতের মধ্যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। এই জন্য কোরআন বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যারা রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করবে, এক হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যদি মানুষটা জাহান্নামী হয়ে যায় কিন্তু ওই কোরআনটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে। এইভাবে দাঁড়ায়া বলবে আল্লাহ কাকে জাহান্নামের মধ্যে করে নিয়ে যাচ্ছ? এই বান্দা তো সেই বান্দা যেই বান্দা রমজান কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস, তোমার বান্দা চোখের মধ্যে ঘুম দেয় নাই, তোমার বান্দা আরামের ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে, তার মধ্যে ইবাদত বন্দেগী না থাকতে পারে, যদিও তোমার কাছে আসামি হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন যখন হাসর মাঠে রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআনটা যখন রমজানে দোহাই দিয়ে কোরআনটা দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীর জাহান্নামের রাস্তা ঘুরায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। তাইলে এই কোরআনের মূল্য আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় ভারী জিনিস। পাহাড় নিতে রাজি না, পর্বত নিতে রাজি না। এত পাওয়ারফুল কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, তিনি অন্য কেউ না, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন হেফাজতের মালিক কে? তাইলে এখন আল্লাহরে বলি আল্লাহ এই কোরআন হেফাজতের মালিক তো তুমি। দুনিয়াতে যেই কোরআনটা আছে এই কোরআনটা একদিন তো উড়ে যাবে। এই কোরআনটা তো মানুষের পেশ থেকে ছাপানো,
এই কোরআনের হাকিকত কি? কয় কোরআনের হাকিকত হলো যখন আল্লাহ কোরআনটা নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহর হাবিবে জায়গায় জায়গায় কোরআনটা লিখে রেখেছেন, গাছের পাতায় লিখে রেখেছেন, চামড়ার মধ্যে লিখে রেখেছেন, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। একদিন আল্লাহর হাবিব বলে, ও উসমান, ও উসমান, খন্ড খন্ড কোরআনগুলোকে একত্রে করো আর বাকি যা আছে সব জ্বালায়া দাও। এবার যার মাধ্যমে কোরআনটা খন্ড খন্ড কোরআনকে একত্র করে একটা পাণ্ডুলিপি করেছেন, তার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রকারী। জামিউন মানে ইসমে ফাইলের সিগা একত্রকারী। ওই কোরআনকে একত্রকারী হলো উসমান যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন কোরআনকে একত্র করেছেন নবীর হুকুমে। এখন প্রশ্ন করবেন, হুজুর উসমান যুন্নুরাইনকে, উসমান যুন্নুরাইনকে চিনেন না? যার কাছে আমার নবী দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন। একটা কন্যার নাম হবে কুলসুম আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমার দুইটা মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাকে আমার উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমান যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্র করেছেন যিনি, সেই উসমান সাধারণ কেউ না। সেই উসমান যাকে যুন্নুরাইন বলা হয়, যিনি দুই নূরের অধিকারী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই কোরআনটা একত্র করেছেন। এরপরে ধারাবাহিকভাবে কোরআন সংগ্রহ করার জন্য তখন কাগজে তখন হাতে লিখেছেন সব কোরআন, লিখে লিখে সব ছড়াইয়ে দিয়েছেন। যুগের তালে, আধুনিকতার তালে কোরআন এখন প্রেসের মাধ্যমে লক্ষ লক্ষ কোরআন বিলি হচ্ছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ যে বিলি হয়, এই গ্রন্থের নাম হলো আল কোরআন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এখন চামড়া থেকে গাছের পাতা, গাছের পাতা থেকে লতা পাতা, লতা পাতা থেকে চোখের তালে কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ। এরপরে কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার আসল, তুমি তো দুনিয়ার ফটোকপি, এখন মূল কপিটা কোথায় আছে? কোরআন বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। দুনিয়ার কোরআন ফটোকপি, যেই জায়গার মধ্যে আসল কোরআনটা অঙ্কন করে রাখা হয়েছে, যেই জায়গায় কোরআনের বাড়ি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন নাজিলের মাসের নাম কি? কথা কেন? কোরআন নাজিলের মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার নবী, আপনার নবী বলেন, সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। সূরা ইখলাসের তেলাওয়াত যারা সকালবেলা 11 বার পড়বে, সন্ধ্যাবেলা 11 বার পড়বে, আল্লাহর হাবিব বলেন, এই সূরা ইখলাস যারা সকাল ফজরের পরে 11 বার পড়ে, মাগরিবের নামাজের পরে 11 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। এই সূরা ইখলাসটা আরো সওয়াব আছে, আরো ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেন, সূরা ইখলাস পড়লে শুধুমাত্র তার নিজের সওয়াবই হয় না, যিনি সূরা ইখলাসটা তেলাওয়াত করবে, তার বাবা মার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের এলানো, ঘরে ঘরে চলো, হযরত পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব, জিন্দাবাদ। তাইলে ওই সূরা তেলাওয়াত করলে লাভ আছে না নাই? আরো বড় করে লাভ আছে না নাই? মানুষ মারা গেলে গোরস্থানে নিয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? চাচা যায় কি না? চাচা যায় কি না? দাদা যায় কি না? ভাই যায় কি না?
বন্ধু বান্ধব যায় কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সূরা ইখলাসটা নিয়মিত তেলাওয়াত করবে, মহব্বতে তেলাওয়াত করবে, বন্ধুরে ও প্রতাপের বাবা, যখন মাইয়েরটারে গুরুস্থানে নিয়ে যাবে, আপনজন পাশে পাশে যায় দাঁড়ায় যাবে। ওই কঠিন মুসিবতে কেউ যাবে কেউ যাবে না, আপনজন কেউ যাবে না, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আল্লাহর হাবিব বলেন, যারা সূরা ইখলাস মহব্বতে তেলাওয়াত করবে, সূরা ইখলাসের সঙ্গে যার মহব্বত ছিল, সে যখন মারা যাবে, তার যখন গুরুস্থানে নেওয়ার আগে জানাজার ময়দানে নেওয়া হবে, সূরা ইখলাস কুল হু আল্লাহর যারা মহব্বত করে, তার জানাজায় শুধুমাত্র প্রতিবেশী যাবে না, আল্লাহর হাবিব বলেন স্বয়ং আসমান থেকে হযরতে জিবরাইল আর মিকাইল জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহ! হাত তুলে কোন আল্লাহু আকবার! ইয়া রাসূল, এমন একটা জানাজা আমরা চাই কি চাই না? আমি কি সূরাটা বেশি কঠিন বলেছি নাকি? অনেক সহজ একটা সূরা, সবাই মহব্বতে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু يولد ولم يكن له كفوا أحد। এই সূরা তেলাওয়াতের দরকার আছে না নাই? আম্মা জান খাদিজাতুল হযরত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সব সময় সকালবেলা 11 বার সূরা ইখলাস পড়তেন, মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 11 বার পড়তেন। আল্লাহর হাবিব বলেন, ও ফাতেমা, তুমি কি আর সূরা পাও না? শুধুমাত্র এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। সবাই জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এইগুলো কোরআনের দুইটা পাখিরে পাগড়ি পরাইছে, যেন কোরআনের কথা বললাম, কোরআন নাযিলের মাসে কোরআনের কথা বললাম। প্রতি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত যখন পড়েন, আপনি তো মনে করতেছেন পৃষ্ঠার কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি তো মনে করতেছেন লাওহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছেন। আমার নবী বলেন, না 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 না, তোমরা যদিও দেখতেছো কোরআন তেলাওয়াত শোনা যায় রে, তোমরা যদিও লাওহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছো, হাকিকত শুননা যাও। আল্লাহর হাবিব বলেন, না না, তোমরা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করছো না, বান্দা যখন নামাজে কোরআন তেলাওয়াত করে
স্বয়ং ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে কথা বলি? আল্লাহর সঙ্গে কথা বলি। মহব্বতের সাথে তেলাওয়াত করতে হবে, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আজকের মাদ্রাসা কেন দেওয়া হয়েছে? এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য কি? এই মাদ্রাসা দেওয়ার লক্ষ্য কি? একটাই লক্ষ্য, আপনার সন্তান শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখবে, এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, নিজের সিনাকে কোরআনের আলো দিয়ে আলোকিত করবে। হাত তুলে বলুন ঠিক কি না বলুন। এই মাদ্রাসা কেন দেওয়া হয়েছে? আপনার সন্তান। এখন মাদ্রাসা করা হলো, ছাত্র যদি না দেন মাদ্রাসা দেওয়ার সার্থকতা হবে? স্কুল কলেজের সৌন্দর্য হলো ছাত্র, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, ঠিক কিনা? মাদ্রাসা দেওয়া হলো আপনাদের জন্য, আপনার উচিত আপনার সন্তানকে দেওয়া, আপনার উচিত আড়ালেই তেলাওয়াত লাগবে। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে। যেই ব্যক্তি তার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাবে, কোরআনের আলোতে আলোকিত করবে, হাসরের ময়দানে এই সন্তানের মা বাবার মাথার মধ্যে আমার আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। লাভ আসেনি? লাভ আসেনি? আজকে দুইটা ছেলে হাফেজ হয়েছে, সে যদি কোরআন তেলাওয়াত হাফেজ হওয়ার পরে এই কোরআন অনুযায়ী তার জীবনটাকে গঠন করে আমল করতে পারে, হাসরের ময়দানে একটা হাফেজ 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তা আপনি তার মাথায় হাত বুলাইলে সে আপনাকে ভুলবে না, আপনি তাকে খাওয়ান খাওয়ালে সে আপনাকে ভুলবে না, আপনি তাকে একটা ড্রেস দিয়ে উপকার করলে সে আপনাকে বলবে না। দরকার আছে কিনা? আরো যারা দরকার আছে কিনা? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি হে রাসূল নবীজি তোমার, হে লেখা ও মধুর নাম তামাম, ঠিক কিনা? আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলঙ্কুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের মাঝেও শুনি ওই মধুর নাম। আমার যুবক ভাইরা, তেলাওয়াত শুনলে লাভ আছে না নাই? আমার নবী বলেন কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, কোরআন তেলাওয়াত যারা শুনবে তার আমলনামায় কি সওয়াব দেওয়া হয়ে যাবে। এই জন্য যারা কোরআন পড়ে তাদের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? মাহে রমাদান মুবারক চলছে, আজকে বহুত মানুষ আছে রমজান মাসকে অবজ্ঞা করে, আছে না নাই? রমজান মাসকে কিয়ামত মনে করে, আর প্রেমিক যারা আছে তারা রমজানকে নিয়ামত মনে করে। সারা বছর গামলা বইরা খায়, আয় মজা না। রমজান মাসে দুপুর বেলা হোটেল লাগায় লাগায় খায়। আবার ওরা ঈদগার ময়দানে প্রথম কাতারে পাওয়া যায়। ইমাম সাহেবরা দমক মারে, মুয়াজ্জিনকে দমক মারে, সাফার দাঁত ফলাই দেওয়ার দরকার, তারা বুঝাই দেওয়ার দরকার। লাজ লজ্জাহীন শরম ছাড়া তোর জন্য ঈদ না, রোজার ঈদ হলো একমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? রোজা রাখলো কি রাখলো না অন্তর খবর জানে কেডা? বেনসন শাহ, গাঞ্জা শাহ, বিড়ি শাহ, বাবা শাহ। এই বেটা একটা ফাগলা বেটা রে, জায়গা মতো কইছে বেটা।
ইয়া বাসা, এগুলো চলবে না। আমার পোলাপান গুলো কোথায়, ছেলেগুলো কোথায় আছো, যুবক ছেলেরা কোথায় আছো? ইয়াবাকে চলবে? আমি তো মনে করি এই যুবকগুলো যদি আগামীকাল হাতে হাত রেখে যদি কুলাউড়া বাজারে ঢুকে যায় আর যদি বলে রোজার রমজান মাসে বেহিয়া পড়া চলবে না, অশ্লীলতা চলবে না, দুর্নীতি চলবে না, হোটেল রেস্তোরাঁ খোলা চলবে না, যুবক ডাকলে বাংলাদেশ জেগে যায়। গাঞ্জুটার গোষ্ঠী বেরোজদার ঈদের ময়দানে গিয়ে ফাঁকনামি করে। বাবারে, আমার মতন ইমাম সাহেব হইলে জুতাটা হইলে দিতে পারি মাল্লা বলে তুই মার্শাল আপনি ধরে দেন, সমস্যা আছে। আল্লাহ আকবার জোরে কর। ফরাত করে ফরাত কো, হ্যাঁ, আর আমরা ফরাত কই, দরবারে ফরাত কো। আল্লাহ আকবার জোরে কর। ঈদুল ফিতর কি বেরোজদারের জন্য? কার জন্য? ওই ঈদ তো একমাত্র রোজাদারের জন্য। সকাল সকাল ঘুম থেকে ওইটা সুন্দর জামা পইরা একবার আতর টাতর লাগাইয়া সুন্দর কইরা নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে রোজাদাররা, বেরোজদাররা যায় হের লজ্জা নাই। কথা কোন ঠিক না বেঠে? রাসূল বলেন রোজা রাখা যারা ঈদগাহ যায়, ঈদগাহ যাওয়ার রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়ায় থাকে গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঈদগাহ যাওয়ার আগে মানুষ নতুন কাপড় কিনা দেয়, আল্লাহ পাক হাশরের মাঠে জান্নাতে তারা আলাদা নতুন কাপড়ের ব্যবস্থা করে দিবেন। লস আছে? আর লস আছে? পুরো রমজানটা নিয়ামতে ভরপুর, এরপরও ইয়া বাসা বুঝে না। হ্যাঁ, না টানলে মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মিনিটে 5টা মারে বেনসন শাহ। রোজা না রাখিয়া বেনসন টানে। বাবা তোর খাস খবরদার। রমজান মূলত মেহমানকে সম্মান করা দায়িত্ব, মেহমানকে সম্মান করা শৃঙ্খলে বন্দী রেখে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জান্নাতের দরজাগুলোকে আমার আল্লাহ খুলে দেয় আর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমরা মনে মনে ভাবতেছি রোজা যাই না কেন, রোজা যাই না কেন, আর কবরবাসীরা বলে আল্লাহ রমজান মাসটা আমাদের জন্য লম্বা করে দাও। এই জন্য আমার যুবক ভাইয়েরা, রমজান মাসটা বড় নিয়ামতের মাস। এই জন্য ওই কবরে ঢুকলে বুঝবেন রমজান মাসটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি রমজানুল মুবারকে ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, রোজা আমার জন্য, সব ইবাদতের ওজন করব আমি আল্লাহ মিজানের পাল্লায়, আর রমজান মাসের সওয়াবটুকু আমি আল্লাহ মিজানের পাল্লায় ওজন করব না। রমজানের কতটুকু সওয়াব আছে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার হাতের মধ্যে দান করে দিব। রোজা শুধুমাত্র একটা ইবাদত না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য সেই রবের হাতে যদি আমরা পুরস্কার নিতে চাই, এই দুনিয়ার যখন প্রাইম মিনিস্টার কাউকে পুরস্কার দেয় কত আনন্দ অনুভূত হয়, রাষ্ট্রপতি পুরস্কার দিলে কত আনন্দ লাগে, আর স্বয়ং আল্লাহ বলেন আস-সাওমু লি, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে পুরস্কার দিব। ওই মুহূর্তে বান্দারা আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। ওই আল্লাহর দেখতে আমরা চাই কি চাই না?
আর বড় করে বলো চাই কি চাই না? এই জন্য কবর যেহেতু যাইতে হবে, কবরে যাওয়ার আগে রমজান মাসের রোজার মালাটা গলার মধ্যে লাগাই ফেলি। নামাজের রোজ নামাজের মালা গলায় লাগায়, কোরআন তেলাওয়াতের মালা গলার মধ্যে লাগায়, জিকিরের মালা গলার মধ্যে লাগান। ও প্রতাপীর বাবা, জবানটা খুলে বলুন কোন আল্লাহ। যেই দিন আমরা রে মরণ দিবা গো, আমরা রে রমজান মাসে মরণ। কেউ যদি রমজান মাসে মারা যায়, আমার আল্লাহ 40 দিনের আগে ভাইরে মতের নিশানি জমদুতে কাহিরানি বচোকে দিয়া আন্দে আমি জানিলাম না গো আল্লাহ। ইনে বাকি আমার মরণের কত দিন বাকি, ও আল্লাহ হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের কত জানিলাম না গো আল্লাহ। হে বন্ধুরে, এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। আরে কত রমজানে সেহরির টাইমে কানের মধ্যে রিংটোন বাজতো, সেই রিংটোনটা ছিল তোমার মায়ের মধু মাখা ডাক, ঠিক কিনা? এই রমজানে মায়ের মধু মাখা রিংটোনের আওয়াজ শোনা যায় না। ওই মা কবরে চলে গেছে, আগের মতো সেহরি আর এখন মজা লাগে না। মায়ের সাথে সেহরি খাইলে, বাপের সঙ্গে সেহরি খাইলে বড় শান্তি লাগে। কবরে এমন হতে পারে রে, আগামী বছর আসার আগে অনেকের মা কবর দেশে চলে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাপরে দমক দিয়ে কথা বলবেন না, মা বাপরে সাথে লইয়া ইফতার করবেন, মা বাপরে সাথে লইয়া সেহরি খাবেন। কবর বড় সাংঘাতিক জায়গা, গেলে আর আসা যায় না। আমিও গেলে আর আসবো না রে যুবক। কত যুবক দেখছি বাপের আগে সন্তান মারা গেছে, এমন সংসার সমাজে আছে না না? বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আজকে প্রতাপীর মাহফিল আমরা দোয়া করব যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের আব্বা আম্মার কবরটার জান্নাত বানায়া দেয়। আর জোরে জোরে গন্না আমিন। আমি বলছিলাম রমজান বড় নিয়ামতের মাস। আমরার কাছে বিরক্তি লাগলেও অনেকের কাছে বিরক্তি লাগে, আর কবরবাসীর আল্লাহরে কয় আল্লাহ রমজান মাসটা নিও না, কারণ বাড়ির পাশে কবরস্থান। কে সুখে আছে কিনা দুঃখে আছে আমরা জানি না, কেউ জানে না রে। বাড়ি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, আর কবরের ভিতরে জাহান্নামের আগুন থাকলে দুনিয়ার কেউ জানে না। কবর কবর কেউ রাখতে পারবে না খবর। এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে নামাজের মালা গলায় লাগাতে হবে, ওই ঘরে যাওয়ার আগে রোজার মালা গলায় লাগাতে হবে। আমার নবী আপনার নবী বলেন কবর সাংঘাতিক জায়গা। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দানেও সে ধরা খাইব। এই জন্য
কবরের কথা চিন্তা করে রাতের বেলা আল্লাহর কাছে বলবেন। এই যে রমজান মাসটা আসে, অনেকে সারা রাত মোবাইল চালায় ফজর পর্যন্ত চলে না, না, শেষ রজনীতে একটু 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহরে বিনায়া বিনায়া ডাক দিবেন। আল্লাহরে ডাক দিয়া বলবেন, গুনার বুঝা মাতাইলো আমরা কানতেছি। কন্যা আল্লাহ, আরে গুনার বোঝা মাতাইলো কানতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ লাগি, মাফ করে দাও বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায়। কন্যা আল্লাহ, আর বন্ধু নাই রে বান্ধব রে যে জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। এইভাবে তাহাজ্জুদ নামাজের টাইমে দুইটা হাত দিলে আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চাইবেন, ওই কঠিন সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য আমি বলেছিলাম যে যাই করুন না কেন একদিন কবরে চলে যেতে হবে। আমার নবী আপনার নবী বলেন, যারা কবরের ভিতরে বেনামাজি হইয়া কবরে যাবে, আঙ্গ দেশের ভিতরে বেনামাজি আছে না নাই? বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে, ওই কবরের ভিতরে যাওয়ার পর আমার নবী আপনার নবী বলেন, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি এমন জোরে তোমার চাপা মারবে, আল্লাহু আকবার কর না কেন, এমন জোরে দুই পাশের মাটি আইসা চাপা মারবো রে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। একবারে বান্দা এমন জোরে চিৎকার মারবো, ওকে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলি এমন ভাবে মাটি চাপা মাইরা হাড্ডি গুড়াইয়া বানায় ফেলাইবো, এমন জানলে জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আর পারি না, আর সহ্য হয় না, আর কত মারবা, আর পারি না। আল্লাহ গো, একবার আবার দুনিয়াতে পাঠাও, আর নামাজ ছাড়বো না। একবার দুনিয়াতে আবার পাঠাও, আর রোজা ছাড়বো না। আল্লাহ কয় না না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। না না, মরণের পরে জীবন দেওয়া হবে, আর মরণ দেওয়া হবে না। আমি আল্লাহর কাছে চলে এসেছো, আর ফিরে যাওয়া যাবে না। এই কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, শুধু মায়ের আর মার। আমার নবী বলেন, এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কানের পর্দা ফাইটা বেহুশ হইয়া চিৎকার মাইরা পইরা থাকতো। কবরবাসী এমন ভাবে কান্দে, আমার যদি কান থাকতো, আল্লাহ কয়, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা লা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব শোনার ক্ষমতা দান করে। এই কবর আযাব কেউ শুনে না রে, মানুষ শুনে না, মানুষ শুনে না। মানুষ যদি শুনতো প্রতাপীর গুরুস্থানে কেমনে চিৎকার পারতেছে, আল্লাহু আকবার কোন গেল বাঁচাও, আর পারি না, আর সহ্য হয় না, আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ কেউ শুনে না। যদি শুনতো আবার গাঞ্জা খাইতো, যদি শুনতো আবার সুদ খাইতো, যদি শুনতো আবার বেনামাজ হয়ে ক্যারাম খেলতো, যদি শুনতো আড্ডা মারতো না। ওরা সব সময় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জীবন মরণ সব আল্লাহর জন্য কুরবানি করে দিত। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার বলেন। যা কেউ দেখে না দেখে কে? যা কেউ শুনে না শুনে কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমার নামাজ কার জন্যে? আমার রোজা কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। আমার কুরবানি, আমার নামাজ, আমার জিন্দেগি, আমার বন্দেগি সব আল্লাহর জন্যে। এই জন্য আমি যা করব সব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। মানুষকে দেখাবার জন্য কিছু হবে না। দান করে মানুষকে দেখাইবার জন্য আছে কিনা বলেন? গরু একটা বড় কুরবানি করে মানুষকে দেখাইবার জন্য। বান্দা তুমি যত চিটিংবাজি করো তোমার সব খবর কিন্তু নোট আছে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? নামাজ কবর দেশে যাবেন, গেলে বুঝবেন কয় মাসে বছর যা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এমপি সাহেব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মন্ত্রী সাহেব, নাকি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীরে চিনেন না? সময় হলে বুঝবেন এই পৃথিবীর কেউ কারো আপন না। সোনার মদিনা তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো না। আমার মনে কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে। মদিনা মদিনা বলে জিকিরি করে রে, মদিনা মদিনা বলে জিকিরি করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ নয়। যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো। হায় আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকিরি করে রে, মদিনা মদিনা বলে জিকিরি করে রে। বলো সোনার মদিনা, হ্যাঁ সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না,
তোমায় দেখার তোরে আমার মন খোলো আনচান, ঠিক কিনা? একটা গজলের বই আছে, নিয়ে যায়, আমার ছেলেটা নিয়ে আসছে 50 টাকা দিয়ে, আমার লেখা আছে অনেক গজল। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক কিনা? সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। কয়েকটা গজল গাইছি, কষ্ট হইছে আপনার? কষ্ট হইছে? আমার যুবক ভাইরা, আপনার আমাদের ভবিষ্যৎ, সাবধান। বন্ধুস টাকা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তোমার কাজ আছে, মারহাবা জোরে কোন, জিকির হইতনি, অসুবিধা নাই। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিল। এটা সাধারণ কোনো মাহফিল না, এটা বেলায়েতের মাহফিল। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। দা করব বেটা, কি কইবা কও? ওয়া আলাইকুম আসসালাম। আরে লাগতো না, কো শুনছি, কো কইলো লাগতো না। ভাগলা ভাগলা বাইরে লইতে আইছিস, কো এই ভাগলা, কো আস্তে। তারাবিকে 8 না 20? আর ওদের 8 না 20? যারা 8 রাকাত পড়ে, আস্তে, যারা 8 রাকাত পড়ে তারা একটা প্রচলিত যে নিয়ম, সে সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে 20 রাকাত চালু হয়ে এই পর্যন্ত আসছে, তারা নতুন করে সমাজে ফিতনা লাগাইছে। ফিতনা কতলের চাইতে আরো জঘন্য। এজন্য যারা 8 রাকাত বেছে নিয়েছেন, আপনাদেরকে বলবো আপনাদের অনেক গবেষণার অভাব আছে। আপনারা একদিন এসে আমাদের সাথে বসুন, আমরা প্রমাণ করে দিব তারাবি 8 না, তারাবি 20। আর হাদিসে যে 8 রাকাতের কথা আসছেন, এটা হলো তাহাজ্জুদের অর্থ, তাহাজ্জুদ নামাজের কথা আসছে। তাহাজ্জুদ, তাহাজ্জুদ আর তারাবি এক জিনিস না। বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ করে বলবো, এই সমস্ত কথা আপনারা কান দেওয়া যাবে না। আর একটা প্রশ্ন করছে শবে বরাত, অনেকে মানে না। আসলে এটা হাদিস শরীফের মধ্যে আসছে, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাতটাকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই আয়াতের তাফসীর মধ্যে আসছে যে আল্লাহ পাকের যে মুবারকপূর্ণ যে রাতগুলো আছে, এর মধ্যে শবে বরাতের রাত হলো একটা। এজন্য যারা এই শবে বরাতকে অস্বীকার করে, এখনো আমি বলবো
তারাও ফিতনা সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমরা কান দিব না, ঠিক কি না? আমি দেখি সবে বরাত আসলে অনেকে মসজিদ 8টার সময় 8:30টার সময় লাগাই দেয়, বন্ধ করে দেয়, মানুষ যেন মসজিদে না আসে। এগুলো করা যাবে না, এগুলো করা। তারপরে এইগুলোর উত্তর দেওয়ার সময় নাই। আমাদের কথা হলো আমরা যা পড়তেছি পরে আসছি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পড়তে থাকবো। কথা বলেন ঠিক কি না? আমরা কোনো ফিতনার মধ্যে নাই। গত পরশুদিনের আগের দিন গেছিলাম এক জায়গায়, যাওয়ার পরে 8 টাকা পড়ার পরে অনেকে বাইরে যায়, তো হেরা দাঁড়াইছে সামনের কাতারও, যখন সামনে কাতার থেকে 8 টাকা ফের বাইরে যায়, তখন বাইরে দরজা লাগাই দিছে। আসলে কি লেগে যদি যাই বিঘা হইতে সামনে দাঁড়াইলে কি পিছে দাঁড়াইতি, পিছন দিকে বেরিয়ে যেতে, সামনে দাঁড়াইলে কি লেগে। এখন কিছু কিছু জায়গা তো এরকম ভাবে আটকে দিব। কথা কোন ঠিক নেই না, ফরজ বয়ে থাক বাবা, মসজিদে বাড়িতে পারতে না, ঠিক আছে কিনা? এই সমস্ত ফিতনা আমরা চাই না। আমরা কি আমরা চাই না। আমরা 20 টাকা ছিল, 20 টাকা আছে, 20 টাকা থাকবে ইনশাআল্লাহ। যারা এই 8 টাকা চালু করতে চায় বেদাতি, এরা কি বেদাতি। বালাজুনি এটা আল্লাহ হযরতের কাছে দেখাইতাম বাবা, পাগল দি গামনে বাবা শুনালাও একটা আল্লাহ হযরতের কালাম শুনালাও। জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, हादिया कोई बख्शिश कोई मरहबा करने के लिए हमारा आला हजरत कहे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। এটা বাংলা হইলো তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার নূরের নবী, তোমার কোনো সীমানা নাই ও আমার দয়াল নবী। নাতে মুস্তাফা শুনলে, নাতে মুস্তাফা পড়লে, নাতে মুস্তাফা শুনলে, नाते मुस्तफा पढ़े आपसे अपने जीवन को, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, हमसे अपने जीवन का वक्त हो गुजारा है, जिसका कोई शानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, जिसका कोई शानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। নবী শান গাইলে ভালো লাগে কিনা? পায়ে হাত দিয়া বইলা দিয়া যাবো, যেই রোজাগুলো আছে সম্মানের সাথে রোজাগুলো রাখবেন। পাশের বাড়িতে ইফতার না থাকলে ইফতার পাঠাবেন। আল্লাহ তার দোয়াই দিয়া কয় ইফতারের সময় কখনো বলবেন না যে লবণ মরিচ কম হইছে। আপনার মা রান্না করতে পারে, আপনার পরিবার রান্না করতে পারে, যখন আপনি এই কথাটা বলেন সে অনেক কষ্ট পায়। আপনি রোজা, সে অত রোজা, চেক করতে পারেন, টেস্ট করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? অনুরোধ করে বলবো ইফতার যিনি বানায় তার কাছে ইফতারটা পাঠাবেন, আমরা একসাথে খাবো। আর পাশের ঘরের মধ্যে ইফতার করেন আর মা ওই ঘরে বই থেকে পানিটা পান করে, রোজাও গেছে বন্দিও গেছে, খামই তো না রে বেটা। মা বাপের পাশে করে ফালাইয়া 8 টাকা আইটেম দিয়ে ইফতার খাইবা, তোমার মতো রোজা আল্লাহ কবুল করবে না। কথা কোন ঠিক কিনা? মা বাপরে কান্দাইয়া দরবার আইলে লাভ হইব নি? খানায় কাবাত গেলে লাভ হইব নি? মা বাপরে কান্দাইয়া পীরের কাছে আইলে লাভ হইব? যেই ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা পেশাব 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 বন্ড। ঠিক আছে কিনা বলো?
তাহলে মা বাপের খেদমত আমরা চাই কি চাই না? হুজুর গাউসুল আজমের শান গাইতে কইছে একটা, গাইতেইব। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা। আয় হাই তারিকা দিয়ে যার চরণে যুগলে মদিনা ওয়ালা, হায় হায় তারিকা দিয়ে যার যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল ওয়াহলা, যে জনে দুই হাত তুললে খুশি হইতাম রে বাবা। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, আয় হায় তারে কাঁদে যার চরণে যুগলে মদিনা ওয়ালা, হায় হায় তারে কাঁদে যার, সাউন্ডটা বাড়ান। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা। মারহাবা কর, খুশি তো? খুশি তো? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। খবরদার নেশা করা যাবে, আরো যারা নেশা করা যাবে না। নেশা করা যাবে, নেশা করা যাবে, মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে, খাওয়া যাবে। সাবধান, কোরআন তেলাওয়াত করতে হবে, রোজা রাখতে হবে, মা বাপের খেদমত করতে হবে। তবে একটা কথা কইয়া দিয়া যায়, ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করা যাবে না, মাজার ভাঙ্গা যাবে না, মাজারকে সুরক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? তবে কোন আল্লাহর ওলির দরবারে ডাইনে বামে সামনে পিছনে দূরে কাছে কোনো অশ্লীল বেহায়াপনা চলবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিতে হবে। এই জন্য জিয়ারতের জন্য উপযুক্ত করে দিতে হবে, কোনো ভাঙ্গা যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। এই দেশটা আমাদের সবার, সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজাবো, সবাই মহব্বতে বলে ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিনই কবর যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, মিলাদে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্য বুঝে না, ভালো লাগা
সোনার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের এলাকায় কি মীর বক্সপুর আছে? মীর বক্সপুর কুলাউড়া না? সভাপতিত্ব করবেন হাজী মোহাম্মদ ফুরকান আলী শেখ। আমি থাকবো 18ই মার্চ ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের সকলকে নেক হায়াত দান করে, আমিন বলেন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব। ইয়া নবী